আসসালামু আলাইকুম। পাকিস্তান ভারতে হামলা করে বন্ধ করে দিচ্ছে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে। পাকিস্তান শাসিত জম্মু কাশ্মীরে ভারত হামলা করে অনেক মসজিদ মাদ্রাসা ক্ষতি করেছে। এখন এই পাকিস্তান প্রতিশোধের নেশায় পাগল প্রায়। তারা আজকে একের পর এক হামলা শুরু করেছে ভারতের ভিতরে। দেখুন, ডয়েচে ভেলে থেকে পাঠ করছি, জম্মুতে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা। বৃহস্পতিবার রাত 8:30 নাগাদ জম্মুতে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে পাকিস্তান। একটা বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তারপর সাইরেনের শব্দ এবং ব্ল্যাক আউট হয়ে যায়। মাথার উপর দিয়ে বেশ কিছু আগুনের গোলা উড়ে যেতে দেখা গেল। সেই সব ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করছে। ভারত দাবি করছে পাকিস্তানের একটি F-16 যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। রাতে আরও একটি J-17 যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ভারত। হামলা এখনও চলছে। মোট 8টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। জম্মু বিমানবন্দর লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। কুপওয়ারা, পাঠানকোট, গুরুদাসপুর সহ একাধিক শহর ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে। সাম্বা, আখনুরে প্রবল গোলাগুলি চলছে। রাত 10টার খবর, চণ্ডীগড়েও ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে। ধর্মশালা IPL-এর ম্যাচ মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছে। স্টেডিয়ামের সব আলো বন্ধ করে দেওয়া হয়েছে। দর্শকদের অবিলম্বে মার্চে যেতে বলা হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কি রুবির সঙ্গে ফোনে কথা বলেছেন। বুধবার ভারতের 15টি শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছিল পাকিস্তান। ভারত সেই হামলা নিষ্ক্রিয় করে দেয়। তারপর বৃহস্পতিবার রাতে জম্মুতে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা করে। তাহলে চিন্তা করুন, ডয়েচে ভেলে থেকে পাঠ করলাম। একের পর এক হামলা পাকিস্তান সানিয়ে যাচ্ছে এবং বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে ভারতে। বিস্ফোরণের শব্দ যদি শোনা যায় তাহলে আক্রমণ তো হচ্ছেই এবং ক্ষয়ক্ষতি নির্ধারণ হবে কালকে বা আস্তে আস্তে পত্রপত্রিকায় চলে আসবে। কিন্তু আমরা সাধারণ নাগরিকগণ যুদ্ধ নয়, আমরা শান্তি চাই। কাশ্মীরকে জাতিসংঘের ম্যান্ডেট অনুযায়ী গণভোটের আয়োজন করতে হবে এবং কাশ্মীরিরা নির্ধারণ করবে তাদের ভাগ্য। এটা ভারত জোর করে দখল করে রাখার কোনো প্রয়োজন বিশ্ববাসী দেখে না। যদি কাশ্মীরের স্বাধীনতা দমিয়ে রাখবার চেষ্টা করে ভারত, তাহলে যুদ্ধ থামবে না, এটা আস্তে আস্তে চলতে থাকবে। ভারত অশান্তিতে ভুগবে। দেখুন, তারা বর্তমানে ভারতের নেতৃত্ব উগ্রবাদী ধর্মীয় দল। তারা তাদের ভোট ব্যাংক বৃদ্ধি করার জন্য এই যুদ্ধ খেলা শুরু করছে এবং এই যুদ্ধে আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে ভারতের। কারণ হামলা যতই করবে তারা মনে করবে যে তাদের ভোট ব্যাংক বৃদ্ধি পাচ্ছে, কিন্তু মানুষের রক্তের মূল্য তাদের কাছে নাই। যদি থাকতো তাহলে কাশ্মীরে গণভোট দিত এবং কাশ্মীরিরা তাদের ভাগ্য নির্ধারণ করতে পারত। যেহেতু দীর্ঘদিন ধরে ভারত তাদেরকে চাপিয়ে রেখেছে, বিস্ফোরণ তো কাশ্মীরে ঘটবে, কিন্তু কাশ্মীরকে কেউ দমিয়ে রাখতে পারবে না। কাশ্মীর স্বাধীনতা অর্জন করেনি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।